নমস্কার বন্ধুরা, ভিলফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে একেবারে একটা ইউনিক রেসিপি। শীতের এই সময়টাতে গরম গরম খিচুড়ির সাথে বা ভাতের সাথে বা বিকেলের এই চায়ের আড্ডাতে যদি এরকম বেগুনের রেসিপি থাকে তাহলে কিন্তু সত্যি বলছি শীতের আমেজকে আরও বাড়িয়ে দেবে। আর এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতেও দারুণ মজার হয়। তো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই বেগুনের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে 4 পিস বেগুন কেটে নিয়েছি। আর বেগুনের মাঝখানেও ঠিক একইভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে বেগুনের পিসগুলোকে আমি ঠিক কীরকমভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণগুলোকে বেগুনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু শীতকালে অনেকেই অনেক ধরনের বেগুন দিয়ে রেসিপি বানিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু এই শীতে এই রেসিপিটি যদি তোমরা না বানিয়ে থাকো তো অবশ্যই কিন্তু ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। তো আমি কিন্তু যখন বানিয়েছি বাড়ির সকলেই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল বন্ধুরা। তাই তোমাদের কাছে অনুরোধ করব তোমরাও একবার ট্রাই করো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো যাই হোক, দেখো লবণ হলুদটাকে খুব ভালোভাবে বেগুনের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর যে ভেতরের অংশটা রয়েছে সেখানেও কিন্তু খুব ভালোভাবে লবণ হলুদটাকে মাখিয়ে নিতে হবে। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি 2 চামচ সরিষা। এখানে আমি হলুদ ধরনের যে সরিষাটা হয় সেটা নিয়েছি। তো তোমরা চাইলে কালো সরিষাটাও নিতে পারবে, মানে হাতের কাছে যেই সরিষাটা থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। তো সরিষা আর পোস্তটাকে ঠিক এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। একেবারে কিন্তু মিহি পাউডার করে নেওয়া যাবে না, ঠিক এইভাবে একটু দানা দানা থাকবে, এতে করে খেতে কিন্তু ভালো লাগবে। আশা করি দেখে বুঝতেই পারছো, দেখো ঠিক এরকম কিন্তু দানা দানা করে গুঁড়ো করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আমি 3টের মতো দিয়ে দিচ্ছি, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, মানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আবারও খুব ভালোভাবে পেস্ট করব। তো তো আমার পেস্ট করা হয়ে গেছে। আর যখন তোমরা এই সর্ষে আর পোস্তটাকে একসাথে পেস্ট করবে তখন কিন্তু কোনো রকমভাবে জল দেওয়া যাবে না, শুকনো অবস্থাতেই কিন্তু পেস্ট করতে হবে। কারণ এই পেস্ট যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক এরকমই কিন্তু একটু থমথমে করেই কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে। তো এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এবার এই প্লেটটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 চামচ বেসন। এরই সাথে দিয়ে দেব আমি এখানে 3 চামচ চালের গুঁড়ি। তবে তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু থমথমে করে কিন্তু তৈরি করে নিতে হবে। তার জন্য অবশ্যই আগে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। তো ব্যাটারটা রেডি, এবার এটাকেও আমি এক সাইডে রেখে দেবো। এবার আগে থেকে যে লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি মেখে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। আর এখানে যে সর্ষে আর পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু নিয়ে নিলাম। এবার বেগুনের যে মাঝখানের অংশটা রয়েছে সেখানে পোস্ত আর সর্ষে যে পেস্টটা রয়েছে সেটা কিন্তু ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক আঙুল দিয়ে একটু ছড়িয়ে দেব। আর এখানে যত বেশি পোস্ত আর সর্ষে বাটাটা দেবে বেগুনটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো দেখো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে
দেখিয়ে দিচ্ছি। একইভাবে তোমাদের আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই শীতে একবার এই বেগুনের রেসিপিটি ট্রাই করে দেখো। এত ভালো লাগে খেতে বন্ধুরা, তোমরা ভাবতেই পারবে না। এই রেসিপিটি খাওয়ার পর সব কিছু ভুলে গিয়ে তোমরা কিন্তু এই বেগুনের রেসিপিটি বারবার তোমরা খেতে চাইবে। তো দেখো, একইভাবে সমস্ত বেগুনগুলোতে আমি ভরে নিয়েছি। এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এবার এই ব্যাটারের মধ্যে খুব ভালো মতো এটাকে আমি কোট করে নিচ্ছি। দেখো, খুব ভালোভাবে এটাকে কিন্তু এইভাবে একটু কোট করে নিতে হবে। এবার এটা আমি গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তার জন্য আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার একে একে বেগুনের পিসগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে এবার বেগুনগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত নিচের দিকে একটু সুন্দর কালার আসছে। যখন নিচের দিকে দেখবে যে ঠিক এরকম একটা গোল্ডেন কালার এসেছে, তখন এই বেগুনগুলোকে আমি উল্টে দেব। আর এখানে একটা মজার বিষয় বন্ধুরা, তোমরা এই বেগুনগুলোকে যতটা তেলে ভাজবে ঠিক ততটা তেলই কিন্তু থাকবে, একদমই তেল কমে যাবে না। কারণ এখানে বেসন আর যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা রয়েছে, সেই ব্যাটারটা দিয়ে যে কোট করা হয়েছে, তার জন্যই কিন্তু এই বেগুনটা একদমই তেল টানতে পারবে না, আর সুন্দরভাবে কিন্তু ভাজাও হবে। তো দেখো, ঠিক এইভাবে এবার উল্টে পাল্টে এই বেগুনগুলোকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু এবার মাঝারিতে রাখতে হবে। তো এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো যাই হোক, দেখো বেগুনগুলোকে আমি মাঝারি আঁচে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঠিক এরকম একটু ভেজে নিয়েছি কালার করে। আর যখন ঠিক এরকম একটু গোল্ডেন কালার হবে, তখন কিন্তু আমি এই বেগুনগুলোকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, এবার গরম গরম পরিবেশনের পালা। তো তোমাদেরকে আমি কিন্তু একটা কেটে দেখাবো। তার আগে আমি তোমাদের আওয়াজটা শোনাচ্ছি যে এর ওপরটা কতটা মুচমুচে হয়েছে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। এর উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একেবারেই নরম হবে। তো এবার একটা কেটেও দেখাচ্ছি। তো আশা করছি আমার আজকের এই বেগুনের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো চলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।